নমস্কার ক্রিকেট ভক্তরা, কালকে ম্যাচ ছিল কেকেআর ভার্সেস গুজরাট টাইটান্স। রেকর্ড ভাঙা গড়া রাতে গিল ঝড় রুখে নিয়ে নায়ক নারায়ণ প্লে অফের দৌড়ে থাকলো কেকেআর। 29 রানে ম্যাচ জিতে আইপিএলে প্লে অফের দৌড়ে বেঁচে রইল কেকেআরের স্বপ্ন। পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে 7 নম্বরে রইল নাইট রাইডার। ইডেন গার্ডেন্সে একটা সময় ছিল তার ঘরের মাঠ। কলকাতা নাইট রাইডার্সের নয়নের মণি ছিলেন, পরে অবশ্য সম্পর্কে ইতি। যে শুভমান গিলকে কেকেআর হাত থেকে প্রতিশ্রুতিমান মুখে মনে করা হতো, তাকে ছেড়ে দিয়েছিল শাহরুখ খানের দল। কেকেআর ছাড়ার পর থেকে ইডেনে ভাগ্য সরে থাকিয়েছে শুভমান গিলের থেকে। গত নভেম্বর এই মাঠেই টেস্ট অধিনায়ক হিসাবে নেমে ভয়ঙ্কর অভিজ্ঞতা করেছিল গিলের। ঘাড়ে চোট পেয়ে স্ট্রেচারে চেপে মাঠ ছাড়তে হয়েছিল, ভর্তি হয়েছিল হাসপাতালে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্টে জঘন্যভাবে হেরেছিল। আইপিএলে ইডেনে দুর্ভাগ্য তাড়া করে বেড়ান শুভমান। সামনে 248 রানের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। 49 বলে 85 রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমান গিল। ফের ঘাড়ে চোট পেয়ে ব্যক্তিগত 49 রানে ব্যাট করতে নেমেছিলেন। বরুণ চক্রবর্তীর বল নিয়ে রান নিতে গিয়ে বিপদ ঝুঁকি ফিরে আসার সময় উইকেট বাঁচাতে ড্রাইভ মারেন, ফের ঘাড়ে চোট পেলেন। তার ঘাড়ে সুপ্রসা করা হলো। শেষ পর্যন্ত ব্যর্থ হলো শুভমানের লড়াই। কলকাতা নাইট রাইডার্স 247 করে তাড়া করতে নেমে 218 রানে ম্যাচ শেষ করেন তারা গুজরাট টাইটান্স। যে জয় ব্যাট হাতে নিয়ে অধিনায়ক ফিনালে আঙ্কিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন জয়ী। বল হাতে ভেলকি খেলেন সরিন নারায়ণ। যে পিচে 2 ইনিংস মিলিয়ে 265 রান উঠল, সেই 22 গতে 4 ওভারে মাত্র 29 রান খরচ করে জোড়া উইকেট নিলেন ক্যারিয়ান তারকা সুনীল নারিন। এবং শিকারের তালিকায় গুজরাটের সেরা ব্যাটার শুভমান গিল। 29 রানে ম্যাচ জিতে আইপিএলে প্লে অফের দৌড়ে বেঁচে রইল কেকেআরের স্বপ্ন। পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে 7 নম্বরে নাইট রাইডার। 12 ম্যাচে 11 পয়েন্ট নাইটারদের। শেষ 2 ম্যাচে জিতে সর্বোচ্চ 15 পয়েন্ট পৌঁছানোর হাতছানি। আর সেটা পারলে কে বলতে পারে অলৌকিকভাবে প্লে অফের দরজা খুলে যাবে না। ইডেনে শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দ্বৈরথ ছিল এই মাঠে কেকেআরের 100তম ম্যাচ। আর সেই সেঞ্চুরি ম্যাচকে স্মরণীয় করে রাখলেন নাইট রাইডার। প্রথম টসে হেরে ব্যাটে ঝড় তুলল কেকেআরের ত্রয়ী। 45 বলে 93 রানের ঝোড়ো ইনিংস খেলেন ফিন অ্যালেন। 44 বলে 82 রান আগ্রাসী ইনিংস খেললেন আঙ্কিশ রঘুবংশী। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বিদেশি ক্যামেরন গ্রিন 28 বলে 52 রান করলেন। গুজরাটের বিরুদ্ধে কোনো দলের আইপিএল সর্বোচ্চ স্কোর। রেকর্ড রান তাড়া করতে নেমে শুভমান ছাড়া লাইনের জর্জ বাটলার 35 বলে 57 রান করলেন। তবে কেকেআর উদ্বেগ তৈরি করে রাখলেন মাথিসা পাতিরানা। মাত্র 8 বল করে চোট পেয়ে ফের মাঠ ছাড়লেন। কেকেআর জার্সিতে অভিষেকের ম্যাচে কণ্ঠ করা। পরের ম্যাচ খেলবে পাতিরানা। গুজরাটের ইনিংসের শুরুটা দারুণভাবে করেন ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল। সুদর্শন 28 বলে 53 রান করে অপরাজিত থাকেন। তিনি 6টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি মারেন। শুভমান 49 বলে 85 রান করেন। তিনি 5টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি মারেন। নিশান্ত সিদ্ধু অবশ্য 1 রান করেন, আউট হয়ে যায়। জর্জ বাটলার 35 বলে 57 রান করেন। তিনি 5টি বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি মারেন। ম্যাচের সেরা সুনীল নারিন হয়েছিলেন। কেকেআর হয়ে 4 ওভারে মাত্র 29 রান দিয়ে জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন সুনীল নারিন। কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল গুজরাট টাইটান্স পাওয়ার প্লে যে বল করেছিল। পাওয়ার প্লে মোটামুটি ভালো পারফরমেন্স করলেও তারপর থেকে ফিনালিন যে ঝড় তোলে, সেই ঝড়ের সামনে সমস্ত গুজরাটের বোলাররা লন্ডভন্ড হয়ে যায়। এমনকি তিনি রশিদ খানকেও ছাড়েনি। রশিদ খান, সাই কিশোর সবার একাই ধুয়ে দিয়েছিল। কাগিসো রাবাডা মুরারি কালকে ভালো পারফরমেন্স করলেও মোহাম্মদ সিরাজ মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল। কিন্তু 19 নম্বর ওভারটায় এসে মোহাম্মদ সিরাজ একটু মেহেঙ্গা পড়েছিল। 25 রান দিয়ে ফেলেছিল মোহাম্মদ সিরাজ। আর আরশেদ খান সবাই ভালো পারফরমেন্স করলে বলেই চলে। হোল্ডারও কালকে মোটামুটি পারফরমেন্স করেছিল। কালকে ফিনালিনের সামনে ভাই যে এসেছে ভাই, সে যতই দামি বলার হোক ভাই, ফিনালিনের সামনে যে এসেছে সেই কালকে মার খেয়েছে। কালকে ভাই রশিদ খান মার খেয়েছে। জেসন হোল্ডার এত সুন্দর পারফরমেন্স করে আসে, তাকেও ভাই ছাড়েনি। আর কালকের ম্যাচ উইনিং পারে ছিল ফিন অ্যালেনের। আর নারিন তো ভাই খুব সুন্দর বোলিং করেছে। নারিন 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 2 উইকেট। কালকে কলকাতার দুটো প্লেয়ারই খেলেছে বলতে হবে, 1 ফিন অ্যালেন, আর 2 রঘুবংশী, আর 3 সুনীল নারায়ণ। 3 জনে ম্যাচ উইনিং পারি খেলেছে ভাই। ক্যামেরন গ্রিনও খেলেছে। ক্যামেরন গ্রিন খেলেনি এমন নয়, ক্যামেরন গ্রিনও ভালো খেলেছে, বাবা দিতে হবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলো কোন পার্টটা ভালো লেগেছে। দেখা হচ্ছে ভিডিও, বাই, জয় হিন্দ।